যখন মারিয়াম বলছেন, বলেন কি আপনি আমার সন্তান হবে মানে, জিবরাইল যখন বললেন যে তোমার একটা সন্তানের সুসংবাদ দিতে এসেছি, তখন মারিয়াম বলছেন, বলেন কি আপনি আমার সন্তান হবে মানে, লাম ইয়ামসাসনি বাশারুন ওয়ালা মাকু বাগিয়া, কোন পুরুষ আমাকে স্পর্শ করেনি, আমার বিবাহ হয়নি, আমি একজন ব্যভিচারিণী মহিলাও নই, আমার সন্তান হবে মানে। তখন উনি বলছেন, ইয়াকুলু রব্বুক, আরে তোমার প্রতিপালক বলেন, ওয়া আলাইয়া আইন, বাপ ছাড়া সন্তান দেওয়া আমার সহজ ব্যাপার, এটা আমার কাছে কোনো ব্যাপারই নয়, আমি বাপ মা ছাড়াই মানুষ তৈরি করতে পারি, তো আদম করেছি, আর এটা তো মা আছে, এটা স্বাভাবিক ব্যাপার, আর কোনো কিছু করলে আমাকে ভাবা লাগে না, কোন ফায়াকুন বলবো যে হয়ে যাবে, তার নাম ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারেন, তার নাম আল্লাহ। ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান। কোরআন মাজিদে যে কতবার বলেছেন ওহু আলা কুল্লি শাইইন কাদির, কত দুয়াতে যে বাক্য আছে ওহু আলা কুল্লি শাইইন কাদির। আপনি আমাকে মারতে পারবেন না, আপনাকে আমি এক থাপ্পড় মেরে দিয়েছি, তারপর আপনি বলছেন যে যাক আমি মারলাম না, আপনাকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু আপনি ক্ষমা করে দিয়েছেন, আমাকে মারতে পারবেন না, সেই জন্য আপনি মারতে না পেরে বলছেন যে আচ্ছা যাক ক্ষমা করে দিলাম, পারলেন না সেই জন্য। কিন্তু যে মারতে পারবে সে যদি ক্ষমা করে তার নাম গাফুর নয়, যে মারতে পারবে তবু মারলো না তার নাম গাফুর, তাই তার নাম গাফুর। প্রতিশোধ নেওয়া তার কাছে স্বাভাবিক ব্যাপার, সময় লাগে না, কোন পায় এখন। আল্লাহর ক্ষমা, এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে পৃথিবীর ঈমানদার মানুষ, যারা তোমরা আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, তারা তোমরা খালেস অন্তরে তওবা করো, তোমাদের পাপকে সামনে রেখে তওবা করো, খালেস অন্তরে আর করব না বলে অনুতপ্ত হয়ে আল্লাহকে বলো যে আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমি মাফ করব। আশা রব্বকুম আইয়ুকাফির আনকুম সাইয়াতিকুম, আশা যে আল্লাহ তোমাদের সব পাপকে মিটিয়ে দিবেন। ওয়াইদুখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার, আর তোমাদেরকে এমন একটা জান্নাতে দিয়ে দিবেন যে জান্নাতের তলদেশে ঝর্ণা ধারা প্রবাহমান রয়েছে, পানির আছে, মধুর আছে, দুধের আছে, পানীয় উন্নত মানের পানীয়, মিঠা পানীয় আছে, যেটাকে বলা হয়েছে রাহিক মাখতুম, গিলাস ভর্তি করে আপনাকে দেওয়া হবে, যার মুখ বন্ধ করা আছে। যারা আপনার সামনে পরিবেশন করবে তারা হবে, তাদেরকে দেখলে মনে হবে ছড়ানো ছিটানো মুক্তা। 10-12 বছরের ছেলেরা খুব ঝকঝকে লুকলু, একবারে মনে হবে ছড়ানো ছিটানো মুক্তা, যারা আপনাদের সামনে খাদ্য পরিবেশন করবে, পানি পরিবেশন করবে। তো আল্লাহ তাআলা বলছেন যে খালেস অন্তরে তওবা করো, আল্লাহ তোমাদের সব পাপকে মিটিয়ে দিবেন, আর তোমাদের এমন জান্নাতে দিবেন যে জান্নাতের নিচে ঝর্ণা প্রবাহমান রয়েছে। ইয়াউমা, ওই দিন দিবেন যেই দিন লা ইউযিল্লাহুন নাবিয়্যা, যেদিন আল্লাহ নবীকে অপমান করবেন না। আর কাকে? ওয়াল্লাযীনা আমানু মাআহু, যারা নবীর সাথে ঈমান এনেছে তাদেরকে অপমান করবেন না। হাজারো লাখো কোটি মানুষ এদিন অপমান ছাড়াই পার হয়ে যাবে। আমি আপনি অত ভাবতে পারি না, তবে আপনাকে ভাবতে হবে পৃথিবীতে হাজারো মানুষ আছে যারা আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে। আল্লাহ এই কথা নিজেই বলছেন, পৃথিবীতে হাজারো লক্ষ কোটি মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। আমি আর আপনি এর ভিতরে না থাকতে পারলেও পৃথিবীতে হাজারো মানুষ এরকম আছে, এই কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন সেদিন যারা ঈমান এনেছে তাদেরকে তিনি অপমান করবেন না। ওয়ায়াকুলুনা, সব লোক বলবে, হে আমাদের প্রতিপালক, আতমিম লানা নূরানা, তুমি আমাদের নূরকে পরিপূর্ণ করে দাও, আলো যেটা আমাদের সব দেওয়ার ওয়াদা করেছো।
ওয়াগফির লানা, ওয়াগফির লানা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি তো সব কিছু করতে পারো। কোনো জায়গাতে যদি ভুল ত্রুটি থাকে তা আছে, তুমি তো পারো, তো ক্ষমতা দিয়ে করে দাও। আমার যদি দেখো যে পাপ আছে, আসলে হচ্ছে না, তাহলে তুমি ক্ষমতা দিয়ে করে দাও। ক্ষমতা তো তোমার চলেই। একটা আয়াত ঈসা আলাইহিস সালাম বলেছিলেন যে আল্লাহ বলেছিলেন, তুমি কি মানুষকে বলেছিলে যে তোমরা বলো আমি আল্লাহ? তখন ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, জি না, আমি এই কথা বলিনি। যতদিন আমি ছিলাম ততদিন আমি কাউকে বলিনি যে আমি আল্লাহ, তোমরা আমাকে মানো। আর আমার মরে যাওয়ার পরে মানুষে কি করেছে সেটা তুমি জানো। এরপরে আমি বলছি, ইনতুআযযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা, তুমি যদি তাদের শাস্তি দাও তাহলে তারা তোমার বান্দা, আমার কিছু করার নেই। ওয়াইন তাগফির লাহুম ফাইন্নাকা আল আজিজুল হাকিম, আর তুমি যদি ক্ষমা করে দাও তাহলে তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তোমার উপরে কেউ হিকমত ক্ষমতা খাটাতে পারে না। তুমি ইচ্ছা করলে ফেরাউনকে ক্ষমা করে দিতে পারো, কেউ তোমার বিচার করতে পারে না। তুমি পরাক্রমশালী, যদি শাস্তি দাও দাও তোমার বান্দা, যদি ক্ষমা করে দাও তুমি পরাক্রমশালী, কেউ তোমার কাছে বিচার নিয়ে যেতে পারবে না। এই বলে যে হ্যাঁ কেমনে ক্ষমা করেন আপনি, আমি দেখে নেব। ফেরাউন ক্ষমা পেয়ে নেবে মানে এটা অসম্ভব হতে পারে না। এরকম ক্ষমতা নিয়ে কথা বলার মতো তোমার সামনে কেউ সাহস রাখে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এই আয়াতটা পড়তে 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 সকাল করে দিয়েছিলেন, যার কারণে বিদ্বানগণ বলেছেন যে তাহলে রুকু সিজদা তো পড়েছেন, তাহলে রুকু সিজদা তো কোরআন পড়া যাবে। মানে এই আয়াত পড়তে পড়তে সকাল করে দিয়েছেন। তখন বিদ্বানগণ বলছেন যে তাহলে আল্লাহু আকবার বলার পরেও বলেছেন এই আয়াত এটুকু, তাহলে রুকুতেও বলেছেন এটুকু, তাহলে সিজদাও বলেছেন এটুকু, তাহলে আত্তাহিয়াতও বলেছেন এটুকু, সব সময় এটাই বলেছেন। বলতে বলতে সকাল হয়ে গেছে। আবার এই আয়াতের ফাঁকে তিনি হাত তুলে দোয়াও করেছেন। একই কথাই তিনি সকাল পর্যন্ত বলতে থেকেছেন, তুমি যদি তাদের শাস্তি দাও আমার আর করার কি আছে, তারা তোমার বান্দা দাও। আর তুমি যদি ক্ষমা করে দাও তুমি পরাক্রমশালী, তোমার কেউ বিচার করতে পারে না। তো দয়া ও ক্ষমা দিয়ে তিনি কোরআন মাজিদকে পরিপূর্ণ করে রেখেছেন।